হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানিয়ে দেখাবো দু ধরনের চিলি সস। কীভাবে খুব সহজে চিলি সস ঘরে বানাতে পারেন তার রেসিপি আজকে দেখাবো। একটি প্যানে নিয়ে নিলাম 1 কাপ পানি, এর মধ্যে দিয়ে দিব 4টা শুকনো মরিচ, দিয়ে এখন পানিটাকে আমরা সিদ্ধ করে নেব। 5 থেকে 6 মিনিট লাগবে পানিটা সিদ্ধ হতে। পানি সিদ্ধ হওয়ার পর এটাকে একেবারে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এই মিশ্রণটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর এই মিক্সচারটাকে আবারও একটি পাত্রে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি, 1/3 কাপ সাদা ভিনেগার, 1 টেবিল চামচ কুচি করে কাটা রসুন এবং 1/4 টিস্পুন লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে মিডিয়াম হিটে জাল করে নেব। রসুন সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে হবে। আরেকদিকে আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পানি। পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো দানা দানা না থাকে। এই মিক্সচারটি এখন বলক ওঠা সসের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, কিন্তু তা না হলে দলা পেকে যাবে। 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে জাল করার পর একদম মিক্সচারটা ঘন হয়ে যাবে। এই তো রেডি হয়ে গেল চিলি সস। একেবারে ঠান্ডা করে এটা কিন্তু খেতে হবে। আমি এখন একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও ঘন করতে পারেন। এই সসটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যায়। তো এই ছিল আমার প্রথম পদ্ধতিতে কিভাবে চিলি সস বানাবেন তার রেসিপি। এখন দেখব দ্বিতীয় পদ্ধতি। একটি হাঁড়িতে নিয়ে নিলাম 1/3 কাপ পানি, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ কুচি করে রাখা রসুন, 1/4 টিস্পুন লবণ, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1/3 কাপ সাদা ভিনেগার। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার বলক চলে এসেছে। আমি ঠিক একইভাবে একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিক্স করে সেই বলক ওঠা সসের মধ্যে এই মিক্সচারটা ঢেলে দেব। এক হাত দিয়ে ঢালতে থাকবো এবং আরেক হাত দিয়ে নাড়তে থাকবো, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। এই মিক্সচারটিকে এখন কম আগুনে 5 মিনিটের মতো জাল করতে হবে। 5 মিনিট পরে দেখুন কেমন ঘন হয়ে গেছে। এই তো সস রেডি হয়ে গেছে। তো দেখলেন তো কিভাবে দুটি সহজ উপায়ে ঘরে খুব সহজেই চিলি সস বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ, এই সস কিন্তু 3 মাস পর্যন্ত ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমার ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।